এতদিন সিঙ্গেল স্ক্রিনের মালিকেরা তারা ওয়েট করতো কবে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে, তারা অক্সিজেন ফিরে পেত। বাকি সময়টাতে বন্ধ রাখতে রাখতে বিজনেস না হতে হতে মোটামুটি 2 ঈদে যখন মেগাস্টার শাকিব খানের সিনেমা আসে তখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বিজনেস করে। তো তাদের কাছে মেগাস্টার শাকিব খানের সিনেমা একটা আশীর্বাদের মতন। আমার মনে হয় এই তুফানের পর থেকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সহ গোটা মাল্টিপ্লেক্স চেন ওই একই কথা বলবে যে কবে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে আর আমরা এরকম ঐতিহাসিক বিজনেস করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা, স্টার সিনেপ্লেক্সের শো বাড়তে 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 রেকর্ডের পর রেকর্ড গড়ে দিল। 12টা শো দিয়ে শুরু করেছিল তুফান। 12টা শো, প্রথম যেদিন রিলিজ হলো সেদিন চলেছিল 12, দ্বিতীয় দিন সেটা বেড়ে হলো 21, তারপরের দিন দাঁড়ালো 47, মানে আজকে অর্থাৎ ঈদের তৃতীয় দিন। টোটাল স্টার সিনেপ্লেক্সের যতগুলো ব্রাঞ্চ আছে টোটাল 47টি শো চলবে। আর 4th দিনে অর্থাৎ আগামীকাল স্টার সিনেপ্লেক্সের টোটাল তুফানের শো চলবে 51টা, 51 শোজ। তোমরা ভাবতে পারছো বন্ধুরা? এর পরেও এই যে 51টা শো চলবে, জানতে পারা যাচ্ছে যে 90% শোয়ের মোটামুটি অ্যাডভান্স বুকিংয়ের টিকিট শেষ। 2-1টা শো হয়তো কিছু অল্প অল্প করে টিকিট বাকি, যেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এই হচ্ছে স্টার সিনেপ্লেক্সের অবস্থা, এই হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সিনারিও। তুফানে কি পরিমাণ লোকজন টিকিট কেটে সিনেমাটা দেখছে, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। তাদের কাছে টাকার মানের পরিমাণটা কোনো বদারই করছে না তাদের কাছে। তারা একটা ভালো মানের সিনেমা দেখতে যাচ্ছে। এবং এই তুফান সিনেমাটার সবচেয়ে পজিটিভলি যেটা ওয়ার্ক করলো জানো তো কি? ওয়ার্ড অফ মাউথ। এই যে দর্শক প্রথম দিন সিনেমাটা দেখে বেরোবার পরে তারা যে তাদের তরফ থেকে যে রিভিউগুলো শেয়ার করেছে, অর্থাৎ পাবলিক রিয়াকশন ভিডিও যেগুলো আমাদের কাছে এসছে না, এই রিয়াকশন ভিডিও দেখে দেখে প্রচুর মানুষ উদ্বুদ্ধ হয়েছেন আরও যে সিনেমাটা দেখতে যেতে হবে, সিনেমাটা দেখতে যেতে হবে। তো এইরকম একটা অবস্থায় আগামীকাল ঈদের চতুর্থ দিনে স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখা মিলিয়ে টোটাল 51টা শো চলবে। 51টা, মানে বলা হচ্ছে শো আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত হলিউড সিনেমা স্পাইডারম্যান, আমি যদি ভুল না করি, হলিউড সিনেমা স্পাইডারম্যানের দখলে ছিল 54 বা 55 বা 56, এই তিনটের মধ্যে একটা সংখ্যা হবে। হাইয়েস্ট স্টার সিনেপ্লেক্সের শো ছিল হলিউড ফিল্ম স্পাইডারম্যানের দখলে। তাহলে কি স্পাইডারম্যানের এই রেকর্ডটাকেও ভেঙে দেবে তুফান সিনেমা? কি মনে হচ্ছে তোমাদের? আমার কিন্তু মনে হচ্ছে ভেঙে দেবে। হতে পারে, এই পরিমাণ দর্শকের ঢল নামছে তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ পাগল হয়ে যাচ্ছে শো দিতে দিতে, তারা বুঝতে পারছে না। বাকি সিনেমাগুলোর রেশিও যদি দেখো, যেখানে বাকি সিনেমাগুলো পারফর্ম করছে 10%, সেখানে তুফান পারফর্ম করছে 100%। তাই আমার মনে হয় ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রত্যেক কটা শোই তুফানের দখলে চলে যাবে। আর বোধহয় সেভাবে অন্য কোনো সিনেমার শো চালাবে না স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, এটা আমার ধারণা। এটা তো গেল স্টার সিনেপ্লেক্স নিয়ে কথা বললাম। এবার যদি আমরা কথা বলি বন্ধুরা ব্লকবাস্টার সিনেমাস নিয়ে। আজকে সকালবেলা রাফি ভাইয়া, পরিচালক রায়হান রাফি, তিনি একটি ছবি পোস্ট করেন এবং সেখানে আমরা দেখতে পাই ব্লকবাস্টার সিনেমাসের কি অবস্থা। মানে এই ফার্স্ট টাইম কোনো একটা সিনেমা এই পরিমাণ শো পেয়েছে ব্লকবাস্টার সিনেমাসে। আমি তোমাদেরকে বলি টোটাল 14টা শো, মানে আজকে থেকে ব্লকবাস্টার সিনেমাসে চলছে টোটাল 14খানা শো। বলে দিই, সকাল 11:30, দুপুর 2টো, দুপুর 2:05, দুপুর 2:10, দুপুর 2:25, বিকেল 4:30, বিকেল 5টা, বিকেল 5টা 5, বিকেল 5:30, সন্ধে 7টা 25, সন্ধে 7টা 55, রাত্রি 8টা, রাত্রি 8টা 15 এবং রাত্রি 8টা 25। টোটাল চলছে 14খানা শো ব্লকবাস্টার সিনেমাসে। স্টার সিনেপ্লেক্সের পর এবং এবার যমুনা ব্লকবাস্টার রেকর্ড গড়ল শোতে। সারাদিন 14টি শো তুফান সিনেমার। এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায়নি বলেই জানালো কর্তৃপক্ষ। তুফান তাণ্ডব চলবে। রায়হান রাফি পরাণ দিয়ে যে রেকর্ড করেছিলেন তা এবার ছাড়িয়ে তো যাবেই, সাথে নতুন ইতিহাস গড়বে তুফান। প্রতিটা সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিলভার স্ক্রিনে তুফানের তাণ্ডব চলছে। গতকাল চট্টগ্রামেও ছিল তুফানের তাণ্ডব, যা দিন দিন বাড়ছে। তুফান পোষ মানে না, পোষ মানায়। এইভাবেই চলতে থাকুক তুফানের দাপট। মজা লাগছে, বিশাল আনন্দ লাগছে। মানে একটা বাংলা সিনেমার ইতিহাসে না একটা আলাদা রকমের মাইলস্টোন ক্রিয়েট হলো।
থ্যাংক ইউ রায়হান রফি ভাইয়া, এরকম একটা সময় বাংলা চলচ্চিত্র জগৎকে উপহার দেওয়ার জন্য, এবং অবশ্যই এন্টায়ার টিমকে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।